ভালো হয় মন্দ হয় সেগুলো আলোচনা করবেন। এই তো এটা আগে নির্বাচন তো হোক, তারপর দেখা যাবে। অবশ্যই আছে, সম্মানটা আসলে কাজ শেষে দিয়ে দেওয়াটাই বেটার। আমার মনে হয় যে এটা একটু হলেও পরিবর্তন হচ্ছে, আগে থেকে অনেক বেটার হয়েছে। হয়তো কিছু কিছু জায়গায় এখনো আছে যারা শিল্পীরা সম্মানটা ঠিকঠাক পাচ্ছে না। আর শুটিং হাউসগুলো অবশ্যই একটু উন্নত করা উচিত, মানে আমাদের ফিমেল আর্টিস্টদের জন্য একটু ভালো হয়। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আসলে আমি নিজেও সারপ্রাইজ, কারণ দুই ফ্যামিলি মিলে আলোচনা করে বিষয়টা হয়েছে। আমাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল, দুই ফ্যামিলির আলোচনায় ওরা যা ভালো মনে করেছে তাই হয়েছে, আমরা জাস্ট রাজি ছিলাম। একদম একদম খুব মজা করি, সারাক্ষণ মজা করি। সারাক্ষণই আমরা ট্রাই করি আঞ্চলিক ভাষায় কথা বলার। যদিও আমি ঢাকার মেয়ে, এটা অনেকের একটা ভুল ধারণা যে আমি নোয়াখালীর মেয়ে। না, আমি ঢাকার মেয়ে, কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতে আমার ভালো লাগে। আসলে আমার জার্নি তো শুরু হয়েছিল টিভিসি দিয়ে, প্যারাশুট নারিকেল তেলের টিভিসি দিয়ে জার্নি শুরু। তারপরে এই তো এইভাবে আসছি। টিকটকটা আসলে কে কিভাবে দেখে আমি জানি না, আমার কাছে টিকটকটা একটা বিনোদনের প্ল্যাটফর্ম মনে হয়। নোয়াখালীর ভাষাটা কিভাবে ঢাকার মেয়ে হয়ে? এটা আসলে হয়ে গেছে, আমি জানি না কিভাবে। আমাদের একটা হেল্পিং হ্যান্ড ছিল, উনি নোয়াখালী ছিল। তো যেহেতু উনি সারাক্ষণ কথা বলতো, ওনার কথা শুনতে শুনতে ওইটা জানি না কিভাবে হয়ে গেছে। ওনার সাথে কাজ শুরু হওয়ার পর থেকে তো অবশ্যই উনি সেটা সাপোর্ট করেছে। আর তার আগে থেকে যে বললাম, আমাদের বাসার হেল্পিং হ্যান্ড উনি নোয়াখালীর ছিল। সো ওই জন্য নোয়াখালী ভাষাটা আমি অবস্থা কিভাবে বলবো, আমার কাছে ভালোই মনে হচ্ছে। সবাই তো ভালো। তিনটা বেস্ট কারণ, প্রথম কারণ হচ্ছে উনি মিথ্যা কথা বলে না, আর হচ্ছে খুব বেশি রাগ দেখাতে পারে না, খুব চাপা স্বভাবের একজন মানুষ। আর একটা কারণ হচ্ছে উনি খুব হাসায়, মানুষকে খুবই হাসায়। ওনার সাথে থেকে মন খারাপ করে থাকার কোনো উপায় নাই। আমি খুবই এক্সাইটেড, আমার এত ভালো লাগছে যে সবার সঙ্গে দেখা হচ্ছে, যাদের সঙ্গে হয়তো মাসে একবার দেখা হয় তাদেরকে সবাইকে একসঙ্গে দেখতে পাচ্ছি। আমি খুবই এক্সাইটেড। হ্যাঁ কিছুটা, কিন্তু ভাবিটা শুনতে কেমন যেন লাগছে। আপুটাই মনে হয় ভালো ছিল, ম্যাক্সিমামই ভাবি ডাকছে। হ্যাঁ, নোয়াখালীর ভাবি। কিয়া কইতাম বাবু রে, এত ক্যামেরা লই খাড়াই রইছে, কিয়া কইতাম জান।